ভারতের চালে বাংলাদেশে এখন কুপোকাত। বাংলাদেশ ভারতকে অনেকবার বাঁশ দেবার চেষ্টা করেছে, কিন্তু বাংলাদেশকে ভারত এবার এমন আছলা বাঁশ দিয়েছে যা বাংলাদেশ আর নিতে পারছে না। বাংলাদেশ বলছে, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় এখন একটি ঘটনায় তোলপাড়। সবার মনে একটাই প্রশ্ন, একটাই আতঙ্ক, আরাকান আর্মি কি এবার বাংলাদেশ দখল করতে চলেছে? মিয়ানমারের রাখাইন রাজ্যে চলা ভয়ঙ্কর গৃহযুদ্ধ কি এবার ছড়িয়ে পড়ছে বাংলাদেশের মাটিতে? মর্টার শেল, গোলাগুলির শব্দে কাঁপছে টেকনাফ, বান্দরবানের সীমান্ত। কিন্তু যা রটছে তার সবটাই কি সত্যি, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো ভূরাজনৈতিক ষড়যন্ত্র? আজকের এই প্রতিবেদনে আমরা উন্মোচন করব পর্দার আড়ালের সেই সত্য যা আপনাকে ভাবিয়ে তুলতে বাধ্য করবে। কল্পনা করুন, রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ বিকট শব্দে কেঁপে উঠল আপনার বাড়ি। ঘুমন্ত শিশু আতঙ্কে চিৎকার করে উঠল। আপনি বুঝতে পারলেন এটা কোনো সাধারণ শব্দ নয়, এটা মর্টার শেলের শব্দ। আর এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটাই এখন টেকনাফ আর উখিয়ার সীমান্তবর্তী গ্রামগুলোর বাস্তব চিত্র। মিয়ানমারের ভেতরে চলছে দেশটির সেনাবাহিনী এবং বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে এক রক্তক্ষয়ী লড়াই। কিন্তু সেই লড়াইয়ের আগুন এখন সীমানা পেরিয়ে বাংলাদেশের উঠোনে এসে পড়ছে। গত কয়েক মাসে মিয়ানমার থেকে ডজন ডজন মর্টার সেল আর গুলি এসে পড়েছে বাংলাদেশের মাটিতে। প্রাণহানি হয়েছে নিরীহ বাংলাদেশিদের। মিয়ানমারের সীমান্ত রক্ষী থেকে শুরু করে সেনা সদস্যরা পর্যন্ত প্রাণ বাঁচাতে পালিয়ে আশ্রয় নিচ্ছে বাংলাদেশে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে সীমান্তবর্তী এলাকার স্কুলগুলো বন্ধ ঘোষণা করতে হয়েছে। মানুষের স্বাভাবিক জীবনযাত্রা থমকে গেছে। চাষাবাদ, ব্যবসা বাণিজ্য সব বন্ধ। সবার চোখে মুখে একটাই প্রশ্ন, এরপর কি? এই যুদ্ধ কি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য নতুন হুমকি তৈরি করছে? যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে তার আসল কারণটা কি? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের আগে জানতে হবে কারা এই আরাকান আর্মি আর কেনই বা তাদের এই উত্থান। আরাকান আর্মি বা সংক্ষেপে এএ কোনো বিচ্ছিন্নতাবাদী ছোটখাটো গোষ্ঠী নয়। 2009 সালে গঠিত এই দলটি বর্তমানে মিয়ানমারের অন্যতম শক্তিশালী এবং সুসংগঠিত বিদ্রোহী বাহিনী। তাদের রাজনৈতিক শাখার নাম ইউনাইটেড লিগ অফ আরাকান ULA এবং এর নেতৃত্বে রয়েছেন মেজর জেনারেল তুয়ান ম্রাথ নাইং। তাদের মূল লক্ষ্য বাংলাদেশ দখল করা নয়, বরং মিয়ানমারের রাখাইন রাজ্যকে ঐতিহাসিক আরাকান একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হিসাবে প্রতিষ্ঠা করা, যেখানে আরাকানিদের নিজস্ব শাসন ব্যবস্থা থাকবে। দশকের পর দশক ধরে মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, শোষণ এবং জাতিগত নিপীড়নের শিকার হয়েই তাদের এই সশস্ত্র সংগ্রামের পথ বেছে নেওয়া। সাম্প্রতিক সময়ে তারা অবিশ্বাস্য সাফল্য পেয়েছে। মিয়ানমারের জান্তা বাহিনীর একের পর এক ঘাঁটি, এমনকি ভারতের অর্থায়নে নির্মিত কালাদান প্রজেক্টের কেন্দ্রবিন্দু পালেতোয়া শহরেরও নিয়ন্ত্রণ নিয়েছে তারা। রাখাইনের একটা বিশাল অংশ এখন তাদের কার্যকর নিয়ন্ত্রণে। তাদের এই সামরিক শক্তি মিয়ানমার জান্তাকে মরিয়া করে তুলেছে, যার ফলশ্রুতিতে সীমান্তের পরিস্থিতি এতটা উত্তপ্ত। তাদের লড়াইটা মিয়ানমার রাষ্ট্রের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে নয়। কিন্তু প্রশ্ন হল, তাদের এই লড়াই আমাদের জন্য কতটা নিরাপদ? কথায় আছে না, রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু খাগড়ার প্রাণ যায়। বাংলাদেশের অবস্থা এখন ঠিক তাই। মিয়ানমারের জান্তা বাহিনী এবং আরাকান আর্মির লড়াইটা হচ্ছে তাদের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু এর আঁচ এসে লাগছে আমাদের গায়ে। যখন আরাকান আর্মি জান্তা বাহিনীর কোনো ঘাঁটিতে আক্রমণ করে, তখন দিকদিদিক জ্ঞানশূন্য হয়ে জান্তা বাহিনী আকাশ থেকে বোমা ফেলে, মর্টার শেল ছোড়ে, যার অনেকগুলোই ভুল করে বা কৌশলগত কারণে বাংলাদেশের সীমানার ভেতরে এসে পড়ে। এর ফলে বাংলাদেশের সার্বভৌমত্ব লঙ্ঘিত হচ্ছে। পাশাপাশি শত শত মিয়ানমার সেনা ও সীমান্তরক্ষীর পালিয়ে আসাটা বাংলাদেশের জন্য একটি বিরাট নিরাপত্তা এবং ব্যবস্থাপনার চ্যালেঞ্জ। বাংলাদেশ ইতোমধ্যে 11 লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থী নিয়ে গভীর সংকটে আছে। নতুন করে কোনো অস্থিতিশীলতা বা শরণার্থীর ঢল সামলানো বাংলাদেশের জন্য প্রায় অসম্ভব। আরাকান আর্মির এই উত্থান রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াকেও আরও জটিল করে তুলেছে, কারণ এখন মিয়ানমার সরকারের সাথে কথা বললেই হবে না, আলোচনায় আরাকান আর্মিকেও একটি পক্ষ হিসেবে গণ্য করতে হতে পারে। বাংলাদেশ পড়েছে এক উভয় সংকটে, একদিকে মানবিকতা, অন্যদিকে কঠোর সীমান্ত নীতি।
কোন পথে হাঁটবে বাংলাদেশ। এই সংঘাত শুধু দুটি পক্ষের লড়াই নয়, এটি একটি জটিল ভূরাজনৈতিক দাবার ছক। এই অঞ্চলে চীন এবং ভারতের নিজস্ব স্বার্থ রয়েছে। মিয়ানমারে চীনের বিলিয়ন ডলারের বিনিয়োগ আছে এবং রাখাইন রাজ্যের কিয়াউকফিউ গভীর সমুদ্র বন্দর চীনের জন্য স্ট্র্যাটেজিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে ভারতের অ্যাক্ট ইস্ট নীতির জন্য কালাদান মাল্টিমোডাল প্রজেক্ট অত্যন্ত জরুরি, যার বড় অংশই এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। আরাকান আর্মির প্রতি চীনের গোপন সমর্থনের কথাও শোনা যায়। এই পরিস্থিতিতে বাংলাদেশকে অত্যন্ত সতর্কতার সাথে পা ফেলতে হচ্ছে। বাংলাদেশ একদিকে মিয়ানমার সরকারের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে প্রতিবাদ জানাচ্ছে, অন্যদিকে সীমান্তে নিরাপত্তা জোরদার করছে। আরাকান আর্মির সাথে সরাসরি কোনো যোগাযোগ না থাকলেও বাস্তবতাকে অস্বীকার করার উপায় নেই। বাংলাদেশের সামনে মূল চ্যালেঞ্জ হল নিজের সার্বভৌমত্ব রক্ষা করা, সীমান্ত শান্ত রাখা এবং রোহিঙ্গা সমস্যার একটি টেকসই সমাধানের পথ খুঁজে বের করা। এর জন্য প্রয়োজন শক্তিশালী কূটনীতি, সামরিক প্রস্তুতি এবং আন্তর্জাতিক মহলের সমর্থন আদায় করা। গুজব বা আতঙ্কে কান না দিয়ে বাংলাদেশকে তার জাতীয় স্বার্থ মাথায় রেখে ঠান্ডা মাথায় কৌশল নির্ধারণ করতে হবে। তাহলে সব তথ্য বিশ্লেষণের পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? আরাকান আর্মি বাংলাদেশ দখল করতে আসছে, এই ধারণাটি মূলত ভিত্তিহীন এবং সোশ্যাল মিডিয়ায় ছড়ানো একটি গুজব। তাদের লক্ষ্য ও লড়াই সম্পূর্ণ মিয়ানমারের অভ্যন্তরীণ। তবে আসল আশঙ্কা দখল নয়, আশঙ্কা হল দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতা। আমাদের সীমান্তের ওপারে যদি একটি আধা স্বায়ত্তশাসিত বা স্বাধীন আরাকান রাষ্ট্র তৈরি হয়, তবে তার সাথে আমাদের সম্পর্ক কেমন হবে? রোহিঙ্গা প্রত্যাবাসনের ভবিষ্যৎ কি হবে? মাদক, চোরাচালান এবং আঞ্চলিক নিরাপত্তার সমীকরণ কিভাবে বদলে যাবে? এগুলোই এখন মিলিয়ন ডলারের প্রশ্ন। বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় প্রয়োজন হল যে কোনো মূল্যে সীমান্ত সুরক্ষিত রাখা, ভূ রাজনৈতিক পরিবর্তনগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করা এবং গুজবে কান না দিয়ে সাবধানে থাকা। এই সংকট একটি নতুন বাস্তবতার জন্ম দিয়েছে। এই বাস্তবতাকে দক্ষতার সাথে মোকাবেলা করার উপরেই নির্ভর করছে বাংলাদেশের আগামী দিনের নিরাপত্তা ও সমৃদ্ধি।